আমার হাতে যদি দেখতেছেন এটি 280 টাকা দিয়ে কিনা হয়েছে ভাইয়া, এটা ব্র্যান্ডের। তো আমরা হচ্ছে মধ্যবিত্ত, যে কাজে যাওয়ার সময় বা কাজে গেলে সবাই বলে গন্ধ গন্ধ, রেক্সোনা নাকি দিয়ে, এটাকে তো 280 টাকা দিয়ে কিনছি ভাইয়া, বুঝছেন। এটা প্রায় 280 টাকা দিয়ে কেনার পরে দেখলাম এটা হচ্ছে মানে 48 ঘন্টা নাকি সবসময় গ্রাম তাজা ভালো রাখে। আচ্ছা যাক, 48 ঘন্টা সুগন্ধি আছে কম বেশ, রেক্সোনা এটা নাকি ডলারি করে, 1 লাখ ডলারি করে ভাইয়া, গ্রাম আছে, মন্দ না। কিন্তু ভাই 280 টাকা দিয়ে এগুলো কিনে আমার মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেরা বেচালার জীবনে কোনো যাওয়া কি সম্ভব নাকি? তারপরেও কি আর করার, যাওয়াতে লাগে। 12 টাকা চাকরি করে কি রেক্সোনা কিনবো না ডলার কিনবো না কি করবো, এই তো পরিস্থিতি। তারপরেও মানুষ কি আর করার। তো এই হিসাব করছি, এটা হচ্ছে এই 150 গ্রাম, হিসাব করছি একদিন 15 গ্রাম করে দেওয়া যায়, 15 গ্রাম থেকে কম। তারপর কি আর করার, আমরা মধ্যবিত্ত, আমার তো হিসাব করে চলতে হবে। এই যে এইগুলো পরিস্থিতি। আর যারা অবৈধ ইনকাম আছে এরা তো ব্যাংকের গুলা ভুল ভালো গুলো দেয়, যার আমাদের মতো গরিব মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা এগুলোই দেয় কম, 150 গ্রাম করে 15 গ্রাম করে একদিন আমরা করে দেয় আর কি। আমাদের শরীরে ওদের থেকে গন্ধ লাগলেও কি আর করার, গন্ধ লাগলে লাগুক, কি আর করার। আমরা এখানে দেখছো না, দিব ওই দিবসে দিব, তারপরেও কি আর করার, দেওয়া লাগে একটু একটু, না দিলেও ভালো লাগে না। তারপরেও ব্যবহার করি না। কাজে গেলে সবাই বলে গন্ধ গন্ধ, আমার শরীরে নাকি প্রচুর গন্ধ, ওদের থেকে নাকি আতরের গন্ধ। ওই যে আমার লগন কিছু লোক আছে এরা অবৈধ, কিছু দান্দাফানি করে অবৈধ। আমি তো ভাই সিধা খাবে দান্দাফানি জানি না, করতে পারি না, করি না। এই কারণে ভাই অবস্থা, সিধা পথে চলিত একটু কঠিন। তো আপনারাও সিধা পথে চলার চেষ্টা করবেন, সিধা পথটা একটু কঠিন। তারপর এই পথটা যদি আপনি বের হয়ে যান, আপনি সফল হবেন, অবৈধ করে লাভ নাই। আজকে কামাইছেন চলে যাবে হঠাৎ করে, এই হলো পরিস্থিতি। টাকা কামাবেন অবৈধ পথে, আবদার খরচ করবেন, এমনি চলবে। তো আমরা সঠিক পথে আছি, সঠিক পথে থাকবেন। ধান্দা পানি এগুলো কত দরকার নেই, অবৈধ। ওই দোয়া করবেন যেন আমরা সঠিক পথে থাকতে পারি। এই হলো পরিস্থিতি। যাক, যারা করে গন্ধ মন্দ মানিয়ে নিচ্ছি, কি আর করার। ধান্দা পানি যারা করে এরা পাং পুং করে চলে, অবৈধভাবে কামায়। যাক ভালো।